তো রমজানের রোজার হিকমত কি, কেন আল্লাহ তাআলা এই রমজানে 30টা রোজা ফরজ করেছেন? 12 মাসের একটা মাস আমাদের কিভাবে রোজা রাখতে হয়, এটার কারণ কি? তো এটার কারণ স্বয়ং আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার প্রিয় মুমিন বান্দাগণ, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। আল্লাহ তাআলা এটা বলে আমাদেরকে, শেষ নবীর উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে এমন না যে শুধু তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, বিষয়টা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত নবী রাসূলদের উম্মত ছিল, তাদের উপরে আল্লাহ তাআলার রোজা কি ছিল? ফরজ ছিল। এমন না এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর ফরজ। আল্লাহ তাআলা বলতেছেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের উপরে এইভাবে রোজা আমি ফরজ করেছি। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে একমাত্র তোমাদের উপরে এর কষ্টের কাজ চাপিয়ে দেওয়া হলো, এমন না। অন্য নবীর উম্মতগণই এই রমজানের রোজা তাদের উপর রোজা ফরজ ছিল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই রোজা ফরজ করার কারণ কি? এটাই হচ্ছে আল্লাহ তাআলার হিকমত, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করেছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এক কথায় বলে ফেলছি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কিন্তু এই কথাটার গভীরতা কত বেশি, সারাদিন আলোচনা করলেও শেষ হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি? মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তিকে বলা হয় যে সর্বক্ষণ আল্লাহকে ভয় করে, যার দিলে এক বিন্দুও কোনো মানুষের প্রতি কোনো গোলামি থাকে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলে, কোনো মানুষকে পরোয়া করে না। আপনার প্রতি যদি, আপনার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাহলে আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে ফেলতে পারবো যে আপনি জান্নাতি হয়ে যাবেন। কারণ আল্লাহকে ভয় করলে আপনি আর কোনো খারাপ কাজ করতে পারবেন না। এক ব্যক্তি আল্লাহকে ভয় করে কিন্তু নামাজ পড়ে না, এটা কি কোনোভাবে সম্ভব না। সে আল্লাহকে ভয় করে, সে জানে যে 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হবে, সে আল্লাহকে ভয় করে, সে চুরি করবে, ডাকাতি করবে, মানুষের উপর জুলুম করবে, এটা কি কোনোভাবে সম্ভব না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি চুরি করতে গেলেও মনে হবে এই যে আমি চুরি করতেছি, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখতেছেন। দেখেন এই বিষয়টা কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই রমজান মাস হচ্ছে মুমিনদের জন্য একটা ট্রেনিং এর মাস, একটা অফারের মাস। এই 1 মাস আল্লাহ তাআলা বান্দাদেরকে ট্রেনিং দিয়ে এই মাসে যারা সুন্দরভাবে চলতে পারবে, এই মাস যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে অভ্যস্ত হয়ে যেতে পারবে, তারা বাকি 11 মাসও হয়তো রমজানের মতো পূর্ণাঙ্গভাবে না পারলেও কিছু না কিছু তারা বাকি 11 মাসও নিজেরা ঠিকভাবে চলতে পারবে। দেখেন রমজানের রোজা আমি আপনি যারা রোজা রাখি, আমরা কিন্তু চাইলেই মানে গোপনে দরজা বন্ধ করে এক রুমে গিয়া খেয়ে ফেলতে পারি। কেউ কি দেখবো? আপনি গোপনে গিয়ে এক রুমে কেউ নাই, আপনার মা বাবা নাই বা এখানে কেউ নাই, দোকান বন্ধ করে দোকানের ভিতরে আপনি সব খাইয়া লেছেন, বাইরে আপনি বলতেছেন আপনি রোজাদার। কেউ কি আপনি যে রোজা রাখেন না, এটা কেউ কি বলতে পারবো না। তো দেখেন, কিন্তু আপনি কেউ আমরা খাইতেছি না, আমরা এটা ভাবতেছি যে আল্লাহ তো দেখবো, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখবো। আমি যদি পানির টল ডুব দিয়া পানি খেয়ে ফেলি, তাহলে কেউ না দেখুক, আল্লাহ তো দেখবো। আমি যদি 4 দেয়ালের মধ্যখানে যদি আমি ভিতরে ঢুকে যদি খাবার খেয়ে ফেলি, কেউ না দেখুক, আল্লাহ তো দেখবো। তাহলে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখাচ্ছেন যে আমরা সর্বক্ষণ আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। যে ব্যক্তি রোজা রাখে সে প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলাকে ভয় করে চলে, যে সে সর্বক্ষণ ভাবে যে আমি রোজা রাখছি, সুতরাং মানুষ দেখলে, মানুষ দেখা না দেখা এটার প্রতি আমার কোনো মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা দেখতেছেন। ঠিক এভাবে প্রতিটি আমল, প্রতিটি কাজ যদি আমি আপনি করতে পারি যে কেউ না দেখুক, আল্লাহ তাআলা তো দেখতেছেন। যে ব্যক্তি যদি কোনো চোর রমজান মাসে রোজা রাখে, সে যদি এটা ভেবে রোজা রাখে যে সে যদি না খায়, এভাবে কষ্ট করে রোজা রাখে যে আল্লাহ তাআলা তো দেখতেছেন, তাহলে তার ভিতরে যদি এই আল্লাহ তাআলার ভয় ঢুকে, তাহলে সে ব্যক্তি যখন চুরি করতে যাবে তখন কেউ না দেখুক, দুনিয়ার সকল মানুষ ঘুমে থাকুক, সিসি ক্যামেরা থাকলে সিসি ক্যামেরা সে ভেঙে ফেলে, সিসি ক্যামেরার মধ্যে কালো দিয়ে অথবা তার মুখোশ পরে সে চুরি করলো, কেউ না দেখুক, কিন্তু তার মনে যদি আল্লাহর ভয় থাকে যে আল্লাহ তাআলা দেখতেছেন, তাহলে সে কখনোই চুরি করবে না, সে কখনো ডাকাতি করবে না, সে কখনো গরিব অসহায় মানুষের উপর জুলুম করবে না, সে কখনো মানুষকে কষ্ট দিবে না।
তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এটাই শিক্ষা দিচ্ছেন রমজান মাস রোজার মাধ্যমে। এটাই হচ্ছে রমজানের রোজা সবচেয়ে বড় হিকমত, যাতে আমি আপনি মুত্তাকি হতে পারি। আমি আপনি যদি রমজানে মুত্তাকি হয়ে যেতে পারি, তাহলে আমার আপনার বাকি 11 মাস আমার আপনার সুন্দর হয়ে যাবে। আমি আপনি কখনো আল্লাহ তাআলার বিরোধিতা করে চলবো না, নিজের জান দিয়ে দিব, তারপরও নিজের জীবন দিয়ে দিব, তারপর আল্লাহ তাআলার বিধানকে আমরা কখনো কি করব না, আল্লাহ তাআলার বিধানকে কখনো অমান্য করব না, সর্বদা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবো। এমনই হবে একজন মুত্তাকি। ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনে